الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على حبيبه الكريم والرؤوف الرحيم والصحابة والتابعين والتابعين الأولياء والصالحين وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের শরীরের পবিত্র তাজা রক্ত দিয়ে নিজে শহীদ হয়ে ইসলামকে পুনর্জীবন দান করেছে। আলহামদুলিল্লাহ। সেই ইমাম হুসাইন শহীদ হলো কোথায়? কারবালায়। কোথায়? কারবালায়। কারবালায়। কারবালা হচ্ছে ইরাকের নজফের কাছাকাছি একটা ময়দানের নাম হচ্ছে কারবালা। মূল শব্দটা হচ্ছে কুরবালা। কুরবালা থেকে শব্দটা আসছে কারবালা। কার মানেও বিপদ, বালা মানেও বিপদ, বিপদের উপরে বিপদ, এই জন্য জায়গার নাম হয়েছে কারবালা। কারবালা বিপদের উপরে বিপদ। কেমন বিপদ সেই ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হায়াতের জীবনে মাওলানা আলীর কাছে দিয়ে গেছে। শুধু আমার হুজুর না, মাওলানা আলী নিজে খাতুনে জান্নাত ফাতেমাও জানতেন ইমাম হুসাইন শহীদ হবেন। শুধু তাই না, ইমাম হাসানও এটা বুঝতেন। এজন্যই ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই। ইমাম হাসান যেদিন ইন্তেকাল করবেন, দুষ্ট অত্যাচারে জালেমদের হাতের বিষ যেদিন পান করলেন ইমাম হাসান, শরবতের শহীদ যারা পান করাইয়া দিল, ইমাম হাসান দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই ইমাম হুসাইনকে ডাকলেন এবং হুসাইনকে ডেকে হুসাইন কোন জায়গায় শহীদ হবেন, কিভাবে শহীদ হবেন সেই নানা জানের কথাটা রিপ্লাই করে আবার হুসাইনকে স্মরণ করায় দেওয়া হলো যে এই ঘটনা ঘটবে, আল্লাহ যেন তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। এটা হুসাইনকে শোনায় দিলেন। আর হুসাইনও সেইভাবেই চলতে লাগলেন যে একদিন না একদিন আমার নানা জানের উম্মতের মধ্যে দুষ্ট জালেম কিছু লোক বাইরে হবে, তারা আমার গলায় ছুরি চালায় দিবে। আল্লাহ, ওই দিন যেন আমি ধৈর্য হারা না হয়ে ওই দিন আমি যেন তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টির উপরে কায়েম থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দিও। এই ছিল হুসাইনের দোয়া। ইমাম হাসান হুসাইনকে এই ওসিয়ত করার পরে নিজের ছেলে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ডেকে আরবি ভাষায় একটা চিঠি লিখলেন। চিঠি লিখে এটাকে তাবিজ বানায়া নিজ হাতে ইমাম হাসান ওনার ছেলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তাবিজ হিসেবে বেঁধে দিলেন। আর বললেন, এই তাবিজ কখনো খুলবা না, যেই দিন দেখবা তোমার জীবনে সবচেয়ে বড় বিপদ, ওই দিন এই তাবিজটা খুলে তুমি দেখবে এটার মধ্যে কি লেখা। যেদিন ইমাম হুসাইনের ইচ্ছা ছিল না যে নিজেদের সাথে লড়াই করতে, তিনি নিরাপদে থাকার জন্য এত শান্ত ভদ্র নম্র ছিলেন, তিনি মদিনা থেকে সরাসরি মক্কা শরীফে চলে গেলেন। সেই মক্কা শরীফে 60 হিজরি থেকে শুরু করে 61 হিজরি পর্যন্ত ইমাম হুসাইনকে কুফায় নেওয়ার জন্য 12,000 চিঠি পাঠাইলেন। একটা না, 12,000 চিঠি দিয়ে ইমাম হুসাইনকে নিলেন। চিঠির মধ্যে কি লেখা ছিল? একই বাক্য সব চিঠির মধ্যে, যে হে ইমাম হুসাইন, এজিদের জুলুম অত্যাচার আর সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে ছেড়ে মদিনা ছেড়ে দিয়ে আপনি মক্কায় গিয়ে নিজের জীবন বাঁচাইলেন, আমাদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিলেন। আপনি যদি না আসেন তাহলে হাসরের ময়দানে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ, তখন আমরা বলবো যে হুসাইনকে ডাকছিলাম হুসাইনের হাতে বয়াত দেওয়ার জন্য, কিন্তু হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় না। এই চিঠি বারবার যখন হুসাইনের কাছে গেল, হুসাইন সিদ্ধান্ত নিলেন কি করা যায়। হাসরের ময়দানে যদি তারা সবাই বলে আমার বিরুদ্ধে কৈফিয়ত দেয় আর আমি নানা জানের সামনে কেমন মুখ দেখাবো, তিনি সিদ্ধান্ত নিলেন নারী পুরুষ ছোট কচিকাছা নিয়ে পরে 72 জন কাফেলা করে তিনি কারবালার ময়দানে, অনেক লম্বা ইতিহাস, রওনা হয়ে গেলেন।
কিন্তু মনে যাচ্ছিল না। 60 হিজরিতে যখন তিনি মদিনা ছেড়ে এজিদের অত্যাচার হবে বিদায় তিনি নীরবতা পালন করে নানাজানের রওজায় গিয়ে রাতের বেলা ডাক দিয়েছিলেন, ও নানাজান রহমতুল্লিল আলামিন, আল্লাহ পাক আপনাকে দোজাহানের বাদশাহী দান করেছেন, আর আজকে আপনার নাতি ইমাম হুসাইন অসহায় হয়ে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হে নানাজান, হে রহমতুল্লিল আলামিন, হুসাইন যথাই যাক না কেন আপনার নজর কিন্তু তথায় থাকবে। হুজুরকে সালাম দিলেন এবং হুজুরের রওজা ঘাট থেকে বিদায় নিলেন, মক্কাতে চলে গেলেন। সেখান থেকে জালেমের বাচ্চারা চিঠি দিয়ে এনে ইমাম হুসাইনকে শহীদ করে। একটা দুইটা চিঠি না, 12,000 চিঠি দিয়েছে। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নিয়ে গেছে। সেই ইমাম হুসাইন যাওয়ার আগে কারবালাতে লোক পাঠিয়েছিল ওনার আমার চাচাতো ভাইকে, এটা আপনারা জানেন, অনেক লম্বাইতে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, তিনাকেও শহীদ করা হয়েছে। ওনার 2 ছেলে ইব্রাহিম ও মুহাম্মদ, ওনাদেরকেও শহীদ করা হয়েছে, শুধু মাসুম বাদশা। এইভাবে অনেক ঘটে গেছে। সেখানে ইমাম হুসাইন একমাত্র আমাদের জন্য, বলেন কাদের জন্য? আমাদের জন্য গেলেন, নিজের কোনো স্বার্থের জন্য যান নাই, রাষ্ট্রীয় ক্ষমতার লোভেও যান নাই। কিন্তু আজকে পেপার পত্রিকায় দেখি বাংলাদেশেও এক শ্রেণীর এজিদের পেটাত্তা আলেম বাইর হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে যে এজিদের রাজ্যত্বই ঠিক ছিল, ইমাম হুসাইন ভুল করে রাজ্যের লোভে ইমাম হুসাইন মারা গেছে। আমার বাংলাদেশে মনে চায় তাদের মুখের মধ্যে থুতু মারা, আর আসলে আল্লাহ রাসূলের ভালোবাসা হয়। আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, নবীর আহালকে, নবীর বংশধরকে কিভাবে ভালোবাসতে হয়, সেটা আমার নবী শিক্ষা দিয়েছেন। দিয়েছে কি দেয় না? এমন ভালোবাসতেন, আমার নবী যে একদিন বসা আছেন এমন অবস্থায় জিবরাইল আল্লাহর পক্ষ থেকে বেহেশত থেকে একটা কালো চাদর নিয়ে আসলেন। কি চাদর? কালো চাদর এনে হুজুরকে দিলেন। হুজুর কালো চাদর গায়ে দিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পর হযরত ইমাম হাসান আসলেন। হযরত হাসানকে কালো চাদরের ভিতরে ঢুকাইলেন। তো হযরত হুসাইন এসে বলতেছেন, নানা ভাই আমার হাসান কে এদিকে আছে, বড় ভাইকে এদিকে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আসছে তো। বলে কই? বলে এই তো আমার চাদরের নিচে আছে। বলে ভাই ঢুকলো, আমি কি ঢুকতে পারবো না? হ্যাঁ তুমিও ঢুকো। হযরত হুসাইনকেও চাদরের এক সাইডে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পর ফাতেমা আসলেন, ফাতেমাকেও চাদরের নিচে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পর হযরত আলী আসলেন, মাওলানা আলী আসাদুল্লাহ কারামাল্লাহু ওয়াজহাহু, তিনি আসলেন, তিনাকেও চাদরের নিচে ঢুকাই দিলেন। এবার বলুন কয়জন? 5 জন। আওয়াজ হবে না? 5 জন। 5 জন। এই 5 জনকে ফার্সি ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন। ফার্সি ভাষায় কি বলা হয়? আমাদের দেশে এক শ্রেণীর ইয়াও আছে যে পাক পাঞ্জাতন বলতে কিছুই নেই। আছে না এরকম বলে? আছে। মানে পাক পাঞ্জাতন বলতে কিছুই নেই। অথচ খোদা কি কসম, আজ থেকে 550 বছর আগে জগৎ বিখ্যাত মুফাসসির, যার তাফসীর না পড়লে আলেম হওয়া সম্ভব না, সেই আল্লামা ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাব তাফসীর আদ-দুররে মনসুর ফি তাফসীরিল মাসুর, তাফসীরে দুররে মনসুরের 6ষ্ঠ খণ্ডে 60 পৃষ্ঠার মধ্যে গিয়ে কাতালাক্কা আদমু বিকালিমাতিন, আচ্ছা আয়াতটা বলে গেছি, ওই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, সূরা বাকারার মধ্যে আয়াত আছে 6ষ্ঠ খণ্ডের 60 পৃষ্ঠার মধ্যে তাফসীরের দুররে মনসুরে, সেখানে বলতেছেন ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি যে হে জগতের মানুষেরা, যেই দিন আদম ও সফিউল্লাহ দুনিয়াতে আসছিলেন, আদম ও সফিউল্লাহ বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন কথা পাওয়া যায় যে আমার নবীর উসিলা দিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে গেছিল,
আর আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করে তোমাদেরকে শোনায় দিচ্ছি। শুনো যে হযরত আদম সফিউল্লাহ শুধু আমার নবীর নাম নিয়ে ক্ষমা পায় নাই। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী বলেন, আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে দাঁড়ায়া শুধু আমার নবীর নাম নেন নাই, সেই দিন দাঁড়ায়া আদম বলেছিলেন, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। তাফসীরে দুররে মনসুরের 6ষ্ঠ খণ্ড 60 পৃষ্ঠার মধ্যে গিয়ে আপনি দেখেন, সাওয়াইকুল মুহরিকা নামে কিতাব আছে দেখেন, শামে কারবালা নামে কিতাব আছে দেখেন, কারবালার প্রান্তরে কিতাব আছে খুলে দেখেন। বলছে আদম আলাইহিস সালাম শুধু আমার নবীর নাম নেয় নাই, আরাফাতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। বলেন, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। কয়জন? পাঁচজনের নাম হয়ে গেছে, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সালাম, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। ও মা ফাতেমা লাখো সালাম, ও মা ফাতেমা লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। এ আলী ওয়া আলী লাখো সালাম, এ আলী ওয়া আলী লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। শাহ হাসান ইয়া হুসাইন লাখো সালাম, শাহ হাসান ইয়া হুসাইন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম, ইয়া পাক পাঞ্জাতাল্লাহ সালাম। আছে অনেকে বলে যে পাক পাঞ্জাতনের কথা নাকি কোরআনে নাই। আরে বাবা, পাক পাঞ্জাতনের কথা কোরআনে থাকবে কেন? পাক পাঞ্জাতন হলো ফার্সি ভাষা, কোরআন তো ফার্সি ভাষায় নাজিল হয় নাই, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। এই পাক পাঞ্জাতনকে যদি আরবি ভাষায় খুঁজতে যাও তাহলে কোরআন শরীফের 22 পারা খুলে দেখবা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউযাক্কিরকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি আমার বন্ধুর আহলে বাইতকে এমন ভাবে পবিত্র করে দিতে যাচ্ছি যেমন ভাবে পবিত্র হওয়ার দরকার। আল্লাহ পাক আহলে বাইতকে পবিত্র করে দিয়েছেন। সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে, সেই আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়? আহলে বাইত বলতে মারা আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া হাসাইনান ওয়া হুসাইনান, এই চারজনকে তাফসীরের মধ্যে রেখেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার এই নবীর আহলে বাইত সহ গোটা পাক পাঞ্জাতনের কথা বলে দিয়েছে। আল্লাহ পাক পাঞ্জাতন পায় না। আরে বেটা, পাক পাঞ্জাতন ফার্সি ভাষা, ওটা তুমি কোরআনে পাবি। কোরআনে তালাশ করলে আরবি ভাষায় তালাশ করতে হবে। ঠিক না? পাক পাঞ্জাতন পায় না। পাক পাঞ্জাতনের মহব্বত দরকার আছে না? আছে। কয়জন? এক নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে আলী, 4 নম্বর, 5 নম্বরে পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাঁচজনের ভালোবাসা নাও। এই জন্য আমাদের এক কবি কুমিল্লা, তিনি একজন আশিক রাসূল ছিলেন, তিনি বলতেছেন, দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন। বলেন,
আছে সে হলো পাক পাঞ্জাতন। সেই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের উম্মতকে মুক্তি দেওয়ার জন্য বাহুবুজন সপরিবারে কারবালার জমিনে গিয়েছেন। ও আমার ইমাম মুসল্লি ভাইরা, কারবালার জমিনে গিয়ে যখন মহাসংকটের মধ্যে পড়ে গেলেন, 3-4 দিন যাবত এক ফোঁটা পানিও তাদের কাছে নাই। এক ফোঁটা নাই। দুনিয়ার শুকর কুকুর পশু পাখি সবার জন্য পানি খোলা, কিন্তু যেই নবী না হইলে পানি হইত না, ওই নবীজির নাকি ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ হয়ে গেছে। কত বড় জালেম, কত বড় বেঈমান নাফরমান হলে এই কাজ করতে পারে। তারা এই কাজ করলেন, পানি বন্ধ করে দিলেন। এই বিপদের মধ্যে ইমাম কাসেম স্মরণ করলেন যে আমার আব্বা হাসান তো বলে গেছে জীবনের মধ্যে সবচেয়ে বড় বিপদ যেটা, সেই দিন যেন আমি হাতের তাবিজটা খুলে দেখি। আমি কাসেমের জীবনে এর চেয়ে বড় বিপদ আর কোনো সময় হয় নাই। আমার আজকে তাবিজ খুলে দেখার সময় হয়ে গেছে, আমি সেটা একটু খুলে দেখি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের বড় আওলাদ, সুবহানাল্লাহ। তিনি কি করলেন? হাতের তাবিজ খুললেন এবং খুলে যখন পড়তে লাগলেন, কি লেখা আছে? হযরত ইমাম হাসান লিখে রাখছেন, হে ইমাম কাসেম, তুমি আমার আওলাদ, তুমি আমার ছেলে। এক সময় আমার নানা জানের ইসলামকে চিন্তা করার জন্য ইমাম হুসাইন আমার ছোট ভাই সপরিবারে কারবালার ময়দানে যাবেন। ওই টাইমে তুমি আমার আওলাদ ইমাম কাসেম থাকবে। মনে রাখবা, আমি হাসান দুনিয়াতে নাই, কিন্তু কাসেম আমার ভাই হুসাইন শহীদ হওয়ার আগে তুমি কাসেম আমার পক্ষ থেকে হুসাইনের জন্য জীবন দিবে। তোমার আগে যেন হুসাইনের পক্ষে কেউ জীবন দিতে না পারে, আমি বাবা কইরা তোমাকে ওসিয়ত করে গেলাম, কারণ হুসাইনের জন্য সর্বপ্রথম তুমি জীবন দিবা। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, সর্বপ্রথম জীবন দিবা। আজকে ওই হাসানের নাম নিলে অনেকের মুখ কালা হয়। হাসানের নাম তো অনেক দূরের কথা, আমার নবীর নাম নিলে যাদের মুখ কালা হয়ে যায়, এরা কি ঈমানদার না বেঈমান? আশেক দিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক দিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মিঠা মিঠা কথা দিয়া, মিঠা মিঠা কথা দিয়া, দুইটা ঈমান
হুসাইনকে কষ্ট দিল রে, সে যেন রাসূলুল্লাহকে কষ্ট দিল। যারা রাসূলুল্লাহকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। এবার জানতে চাই, হে জুরাইনবাসীরা শুনে রাখো, রাসূলুল্লাহ আওলাদের এদিন কারবালার জমিনে কষ্ট দিছে কি দেয় না? হুসাইনকে কষ্ট দেওয়া মানে রাসূলুল্লাহরে কষ্ট দেওয়া হয় কি না? রাসূলুল্লাহরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয় কি না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াদুনাল্লাহা ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু আলাল কাযিবিন, তাদের উপরে আল্লাহর লানত। আমরা যারা হুসাইনকে ভালোবাসি, আমরা যারা হাসানকে ভালোবাসি, আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, তারা রাসূলুল্লাহর ভালোবাসা করে নিয়েছি। তোমরা যারা নিতে পারো না, তোমাদের কপাল পুরো ঠিক না ঠিক? ভালোবাসবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই চাদর নিচে কয়জন ঢুকলেন? মনে আছে না? পাঁচজন ঢুকলেন। একদিকে হাসান, একদিকে হুসাইন, একদিকে ফাতেমা, একদিকে মাওলানা আলী, আর মাঝখানে আমার দয়াল নবীজি আছে। এই চারজনকে নিয়ে আমার নবী হাত বাড়াইলেন, ফাতেমা হাত বাড়াইলেন, হাসান হাত বাড়াইলেন, হুসাইন হাত বাড়াইলেন, আলীও হাত বাড়াইলেন। আমার নবী দোয়া করতেছে, হে আল্লাহ, হাসান আমার বংশধর, হুসাইন আমার বংশধর, ফাতেমা আমার আওলাদ, আলী আমার আহলে বাইত, এই চারজনকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। হযরত জিবরাইল পাশে দাঁড়ানো ছিলেন, অথবা কোন কোন রাওয়ায়াতে হযরত আব্বাস, কোন কোন রাওয়ায়াতে ইবনে আব্বাস রাওয়ায়াত থাকে প্রসিদ্ধ। জিবরাইল বলতেছেন, হুজুর আপনারা পাঁচজন আছেন চাদরের নিচে, আমি তো চাদর নিয়ে আসছি, আমিও কি একটু চাদরের নিচে জায়গা পাবো কিনা? যেভাবে রহমতের দোয়া করতেছেন, এই দোয়া তো খালি যাবে না হুজুর, আপনাদের পাঁচজনের সঙ্গে চাদরের নিচে আমি একটু ঢুকতে পারবো কিনা? অনুমতি দিলে আমি একটু ঢুকবো। রাসূলুল্লাহ বলেন, ইব্রাহিমের খোদার কসম, এই চাদর পাঁচজনের জন্য খাস, দ্বিতীয় কেউ অন্য কেউ যদি প্রবেশ করে সে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নূরের না, নূরের ফেরেশতাও চাদরের নিচে জ্বলে ছাই হয়ে যাবে, তাই আহলে বাইতরা কেমন নূর! ওরাও জ্বলে ছাই হয়ে যাবে। হুজুর কয় ঢোকা যাবে না, দোয়া করলেন। আল্লাহ বলে, ঠিক আছে, দোয়া কবুল করলাম, আমিও তাদেরকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ভালোবাসে পাক পাঞ্জাতনকে, ঠিক না ঠিক? আর আজকে মুজাহিদরা পাক পাঞ্জাতন চিনেও না, বোঝেও না, কারণ তাফসীর তো পড়ে নাই। তাফসীর আপনি বাংলা বাজার যান, এখন ইসলামিক পাওয়ার মধ্যে যান, আল হারামাইন খোলেন, তারপর আপনার ওই যে মাকতুবাত দারুস সুন্নাহর মধ্যে যান, মাকতুবাত রশিদিয়ার মধ্যে যান, তারপর মাকতুবাত হামিদিয়ার মধ্যে যান, তাজ কোম্পানি লাইব্রেরিতে যান, সেখানে গিয়ে একটা কিতাব কিনেন, তাফসীরে জামালাইন শরহে জালালাইন। ওই জামালাইন কিতাবের ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবাকুম রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতের ব্যাখ্যা দেখেন কি লেখা আছে। যদি না পান আমার বিকালবেলা এসে বলবেন, হুজুর আমরা ওয়াজ করছেন, আপনার কথা পাই না। শুধু এই তাফসীর না, যতগুলো তাফসীর আছে আপনি দেখবেন এক বাক্যে এইভাবে লেখা আছে, ওয়া ফাতানাতুম ওয়া আলিয়ুন ওয়া হাসাইনান ওয়া হুসাইনা, এইভাবে লেখা আছে। আর আমরা কইলাম তো এখন পাকাঞ্জাতন পান না, আমরা তো পাওয়া যাই, সেখানে গিয়া পাই কি জন্য? কারণ আমরা রাসূলের প্রেমের মধ্যে ডুব দিয়া কিতাববাদী দেখি, আর আপনারা তো রাসূলের প্রেমের মধ্যে ডুব দিয়া দেখেন না, টাকা কামানোর দাম নাই, কিতাব পড়েন, এই জন্য আপনারা পান না। কারণ দেখেন আপনি সেখানে গিয়ে পেয়ে যাবেন পাক পাঞ্জাতনের কথা সুন্দরভাবে আছে, কথা আসেন। তারপরে ওই যে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চাচা যুদ্ধ
শুরু হয়ে যাবে। আমার আব্বা বলছে সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে আমি জীবন দিব, আপনি আমাকে অনুমতি দেন। আর ওই চিঠির মধ্যে লেখা আছে, আমি হ্যাঁ ইমাম কাসেম তোমাকে অনুরোধ করে গেলাম, এই বড় বিপর্যয়ের দিন হইল তুমি আমার ভাই ইমাম হুসাইনের মেয়ে সকিনাকে বিবাহ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটাই নেই হযরত সকিনার বিবাহ হলো কাসেমের সাথে। অনেক লম্বা ইতিহাস। বিবাহ হওয়ার পরে নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। ইমানি কত পরীক্ষা দেখেন। নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, মার কাছে গেলেন, মা গো মা আমাকে বিদায় দেন, আমি আমার চাচা হুসাইনের পক্ষে, আমার চাচা আমার আব্বার রহমাতুল লিল আলামিনের দ্বীন ইসলামকে চিন্তা করার জন্য কারবালার জমিনে জীবন দিতে যাচ্ছি। মা দুই হাত বাড়ায়া কাসেমের মাথা মালিশ করে দিলেন, যাবে যা বাবা, তোমার রহমাতুল লিল আলামিনের জন্য তুমি জীবন দাও, হুসাইনের জন্য জীবন দাও, আল্লাহর রাসূলের মহব্বতে তুমি জীবন দাও, আমি তোমাকে বিদায় দিলাম, দেখা হবে হাসরের ময়দানে। কেমন দেখছেন আমাদের ছেলেমেয়েরা কোন জায়গায় আছে আজকে দেখেন। আজকে আমি ওয়াজ করলে তো আপনারা বেজার হবেন, কিন্তু বেজার হইলেও করার কিছু নাই। আমাদের মা যদি ফাতেমার মতো হয়, সন্তান হইলে হাসান হুসাইনের মতো হবে, ঠিক না ঠিক? মা যদি উম্মুল খায়র ফাতেমা হয়, সন্তান হইলে আব্দুল কাদের জিলানী হয়। মা যদি উম্মুল হরা হয়, সন্তান হইলে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হয়, ঠিক না ঠিক? আর মা যদি 30টা হয়, ছেলে 22টা, ঠিক কথা ঠিক না ঠিক? মা বাবা যদি 30টা হয়, ছেলে তো 22টা এমনি হবে, ঠিক না ঠিক? আজকে তো স্টার নিয়ে তারা চলছে, এদিকে দেখেন কত তারা চলছে, ওদিকে যাইতাম না। আসেন বাবারা সব ভুলে যান, আমার নবীর প্রেম শিক্ষা দেন, আহলে বাইতের প্রেম শিক্ষা দেন। খোদার কসম হাসরের ময়দানে কাজে লাগবে। আপনার ছেলে আপনার মেয়ের জীবনকে যদি আপনি নিজ হাতে ধ্বংস করেন, এইটার জন্য আপনার জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আসেন নিজের ছেলে মেয়েদেরকে একটু হেফাজত করি, আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা দেই, দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের প্রেম শিখাইতে হবে, দরকার আছে না? কিন্তু আজকে কোথায় সেই প্রেম? আজকে রাসূলের শানে গান নাই, আউলিয়া কেরামের শানে নাই। আজকে আসলে যে আল্টু পাল্টু যত গান, কিন্তু রাসূলের মহব্বতে যদি গজল শিখায়া দিতেন, আজকে সারা দেশে রাসূলের প্রেম এবং রাসূলের মহব্বত জারি হয়ে যায়, ঠিক না ঠিক? প্রেম কোথায় নাই? ইমাম কাসেম মায়ের কাছ থেকে বিদায় দিলেন, মা কেমন বিদায় দিলেন, দেখা হবে হাসরের ময়দানে। হ্যাঁ যাও বাবা। ইমাম কাসেম চলে যাচ্ছেন, ঘোড়ার মধ্যে চললেন, যেতে 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 একবারে ফরাত নদীর কিনারে চলে গেলেন। এই যে দেশ সৈন্যদের উপরে আক্রমণ করেন না, কারণ রাসূলুল্লাহর আদর্শ এটা নয়। বেঈমানরা যদি আগে আক্রমণ করে, পরে রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আক্রমণ করার হুকুম আছে। তারা যদি আগে না করে তাইলে হুকুম নাই। কিন্তু আমাদের দেশে এমন তো বাহির হয়ে গেছে, ধীরে ধীরে মানুষ মারা শুরু হয়েছে, ঠিক না ঠিক? মানুষ মারা শুরু হয়েছে না? কোনো নিরাপত্তা নাই, মানুষ মারা শুরু হয়েছে। সরকারও কথা বুঝতেছে না, একজন আরেকজনের মারায়, কে কারে মারে কোনো খবর নাই। কেউ ধরা পড়লো কি বললো না তাও যাচাই বাছাই নাই। আমাদের দেশের প্রশাসন তেমন উপযোগী প্রশাসন হইতে পারে নাই, কারণ তাদের টাকা দিলে তারা পেট চুক্তি থানা মাইনাস করে নিয়ে যায়। কিন্তু আজকাল প্রশাসনরাই হচ্ছে সবচেয়ে বেশি দায়ী হবে, কারণ তারা যদি চেষ্টা করতো কে কোন জায়গা থেকে মারে, কে কিভাবে চিন্তাই করে, কে কিভাবে সিন্ডিকেট করে, প্রশাসন উদ্ধার করতে পারে কি পারে না? প্রশাসনটা সেটাই যায় নাই। এই জন্য প্রশাসন হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না, হবে না? প্রশাসন ভাইরা আপনারা যদি আশেপাশে থাকেন, আমি অনুরোধ করবো আপনারা ইসলামের নীতির মধ্যে এসে, রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে এসে আপনারা প্রশাসন চালান। হাসরের ময়দানে রাসূলের শাফায়াত পাইবেন, আর না হয় রাসূলুল্লাহর শাফায়াত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। আছে না নাই? কথা কাকে বলবেন? আমার দেশের এমপি মন্ত্রীরাও বুঝলো না কোন দেশে কি হয়, কেমনে কি হয়, সারা বিশ্বে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, এটা বুঝতে চেষ্টা করে নাই। এত দুর্যোগ, এত মারামারি, এত পারাপারি, আজকে ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয় না। মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। গুলি দিছে একদিকে, গুলি গিয়া বসার দিকে, সাধারণ মানুষেরও নিরাপত্তা নাই, ঠিক না? আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, আমরা দয়াল নবীর উসিলা দিয়ে আমরা তোমার কাছে সাহায্য চাই। এই দুর্মগ জিন্দেগিতে, এই ফিতনা ফাসাদ জিন্দেগিতে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই।
যদি আপনি অ্যাটাক হয়ে যান তাদের কাছে, ঈমান নিয়ে মরতে পারবেন না। এই জন্য ঈমান নিয়ে মরার জন্য দুনিয়ার যত দল আছে সব ত্যাগ করে একমাত্র রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি থাকতে পারেন, আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম কাসেম কারবালার ময়দানে গেলেন, জিহাদ এখনো করেন নাই, ওরা আগে আক্রমণ করবে, তারপরে ইমাম কাসেম করবেন, অপেক্ষায় আছেন। হঠাৎ করে ইবনে জিয়াদের পক্ষ থেকে তীর এসে সর্বপ্রথমই হযরত ইমাম কাসেমের একটা কান কুতলে নিয়ে গেল, আর একটা তীর ছাড়লেন, তীরটা এসে একবারে গলা দিয়ে ঢুকে গেল। এখনো জিহাদ শুরু হয় নাই, দূর থেকে তীর কোত্থেকে আসলো তাও জানে না। ইমাম কাসেম যা যে বললেন, হে রব্বে কায়নাত, হে খোদা, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য কারবালার জমিনে আসলাম। প্রত্যেকে তীর আসলো জানা নাই, আমি আক্রমণ শুরু করলাম। ইমাম কাসেমের আক্রমণ করলেন তারা 22,000 সৈন্য, আর ইমাম কাসেম একা। কিন্তু খোদা কি করতে না পারে, ইমাম কাসেমের তরবারির আঘাতে 1000 কাফের শহীদ, 1000 কাফের মরে গেছে। সাথে সাথে ইমাম কাসেম দুর্বল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কতজন মারা গেছে? 1000 একজনের তরবারির আঘাতে মারা গেছে। ইমাম কাসেম পানির পিপাসা, 3 দিন পানি নাই, দৌড়ায় আসলেন, আম্মা জান একটু পানি দেন, একটু যদি পানি দেন তাইলে সব শেষ হয়ে যাবে। দাঁড়ায় বললেন যে না বাবা, এখন পানি দেওয়া যাবে না, আমি তাকায় দেখতেছি হুসাইন বলে আমার নানা রাহমাতুল লিল আলামিন তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। ইমাম কাসেম আবার দৌড় দিলেন, দেখা হবে, চাচা হাসরের ময়দানে চলে যায়। ইমাম কাসেম চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ধাপে ধাপে ইমাম হুসাইনের কাছ থেকে একজন করে যাইতে লাগলেন। ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর বলতেছে, বাবা আমারে বিদায় দেন, কারণ আমার ভাই কাসেম তো শহীদ হয়ে গেছে, এখন আমি যাব। ঠিক আছে বাবা, তোমারে বিদায় দিলাম। 18 বছরের বয়স, নাম আলী আকবর। কি নাম? ইমাম হুসাইনের ছেলে নাম আলী আকবর। চেহারাটা দেখতে হুবহু আমার নবীর মতো দেখা যায়। কোন সাহাবীরা যদি নবীর ইন্তেকালের পরে নবীর কথা মনে হতো, দৌড়ে গিয়া ইমাম হুসাইনের ছেলে আলী আকবরের দিকে একবার তাকাইতো, হুবহু একমাত্র আমার রাহমাতুল লিল আলামিনের প্রতিছবি চেহারা আলী আকবরের মধ্যে পাওয়া গেছে। সবাই দেখো সেই আলী আকবর 18 বছরের যুবক, যুদ্ধে চলে যাচ্ছেন। কি জন্য? আমাদের জন্য। কি জন্য? আজকে এত ঘরে ইসলাম সুন্দর করে পেয়ে গেলেন। তারা এনেছিল ইসলাম, গেলেন যুদ্ধের ময়দানে। আলী আকবর যে জিহাদ শুরু করে দিলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুর্বল হয়ে গেলেন। একটা না দুইটা না, কিতাবের মধ্যে লেখছেন যে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আলী আকবরের গায়ে প্রায় 36টার মতো তীর গাঁথে গেল। তারপর তিনি জিহাদ করলেন, করতে 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 এক পর্যায়ে দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে আসলেন, হ্যাঁ আব্বাজান একটু পানি দাও। না না, পানি নাই। ইমাম হুসাইন বলে, আলী আকবর এই মুহূর্তে পানি কোথায় পাবো? তুমি জিহ্বাটা তোমার আব্বার জিহ্বার সঙ্গে লাগায় নাও, একটু তৃপ্তি মিঠাই আনাও। হুসাইনের জিহ্বাটা বাহির করে দিলেন। আলী আকবর বুকটা দিয়ে হুসাইনের জিহ্বাটা চাটলেন, চাইটা বলতেছে, আব্বারে আর সময় নাই, আমি দেখতেছি তোমার নানা রাহমাতুল লিল আলামিন আমার জন্য কাউসারের পানি নিয়ে এসেছে। কাউসারের পানি নিয়ে এসেছে। আর কথা যাবে না, আলী আকবর গেলেন, সেই দিকে তিনিও শহীদ হয়ে গেলেন। এইভাবে ধাপে ধাপে একজন দুইজন করে যাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে ইমাম জয়নুদ্দিন, অসুস্থ মানুষ, ছোট মানুষ, তিনি আসলেন, আব্বা আমার তো সব চলে গেছে, আমারও বিদায় দেন, আমিও চলে যাব। আমি থাকতে আপনি যেভাবে যাবেন, আমি থাকতে আপনি জীবন দিবেন হবে না। আব্বা যারা আমি জয়নুদ্দিনকে বিদায় দেন। ইমাম হুসাইন ইমাম জয়নুদ্দিনকে আমজাদ করে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি জয়নাল মারা গে
কারণ তুমি আমার একমাত্র জনাবদিন, তুমি শহীদ হয়ে গেলে নবীর বংশ কারে দ্বারা জারি থাকবে, তুমি থাকো তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আমার নবীর রক্ত জারি হয়ে যাবে। সেই হলো জয়নালউদ্দিনের মাজার। আমি জিয়ারত করেছি, জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখবেন জয়নালউদ্দিনের মাজার আছে না নাই? ইমাম জয়নালউদ্দিনের পাশে ইমাম হাসানের মাজার আছে, তারপরে খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার আছে, তারপরে আপনার আয়েশা সিদ্দিকার মাজার আছে। আমি ওই জান্নাতুল বাকিতে গিয়া জান্নাতুল বাকিতে দরজায় দাঁড়ায় দাঁড়াই, কারণ আমার তো একটু ভয় কম, আমি কারোর ভয় পাই না। কি বাংলাদেশ বলেন কি সৌদি আরব বলেন, যেগুলো আমি পরে 14টা দেশে গেছি, কোনো জায়গায় ভয় করি নাই। সৌদি আরব অনেক কিছু বাধা দেয়, কিন্তু আমি কারো বাধা মানি নাই। আমি জান্নাতুল বাকির দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমার কম পরে মন থেকে আমি সেইখানেও গজল গাইছি। পুলিশে একবার বেদাত বেদাত, আমি কি আপনারা বেদাত দিয়ে আপনারা থাকেন, আমার কাজ করতে দেয়। আমি সেইখানে জান্নাতুল বাকির দরজায় দাঁড়ায় এইভাবে গাইছি, জান্নাতুল বাকিতে সালাম করো বক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, জয়নালউদ্দিন বুকে লইয়া ইমাম হাসান আছে শুয়া, তোর পাশে মা আয়েশা সিদ্দিকা, ও গো নবীজি কোন সাদরে পানি গো আপনার, কোন সাদরে পানি গো আপনার, নবীজি কোন সাদরে পানি গো আপনার। সেখানে মা ফাতেমার মাজারের পাশে দাঁড়াইছি, আর ওখানে তো মতওয়া আছে, কুল্লু হারাম কুল্লু বেদাত, কত কিছু কয়। আমি তো আপনার সারানব্বইতে এত কিছু বুঝি না, যত কিছু চিৎকার মারুক না কেন। আমি হঠাৎ করে বসে গেলাম, মা ফাতেমার কবর শরীফ দেখলাম, এত ঠান্ডা, আমার মনে হলো মা ফাতেমা কবরের মধ্যে এখনো কাঁদতেছে। এই মা ফাতেমার পাশেই শুয়ে আছেন ইমাম হাসান, তার পাশে ইমাম জয়নালউদ্দিন, তার পাশে আছে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা। এগুলা সব ঘুরে ঘুরে দেখেছি। হযরত ওসমানের মাজার দেখেছি সেই 98তে। সুবহানাল্লাহ বলেন। আছে না কবর শরীফ? আছে না? ছোট ছোট পাথর দিয়ে চিহ্ন করা আছে। কি করা আছে? ছোট ছোট পাথর, এইভাবে পাথর দিয়ে চিহ্ন করা আছে। এখন হয়তো বা নাও থাকতে পারে, কারণ 98 কথা। সুবহানাল্লাহ বলেন। কত সালের কথা? কত বছর হইলে পড়ায়? 15 বছরের অধিক হয়ে গেছে। তো সেই সময় দেখেছি যে ছোট ছোট পাথর দিয়া এইভাবে চিহ্ন দিয়ে রাখছে। এখন কি আছে জানি না, চেষ্টা করতেছি আবারও যাবো, আবারও জিয়ারত করবো ইনশাআল্লাহুল আজিজ। যাইতে সুযোগ চাইছি আমার কাছে, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে নিয়ত করে রাখছি ফেব্রুয়ারিতে যাব, সেইখানে যায় আমার দয়াল নবীর একটু সালাম দিব, আর মনের খবরটা কইলা কব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি আমাদের প্রতি এতই ঘৃণা হয়ে গেলেন, এতই বেজার হয়ে গেলেন, আজকে মুসলমানের অস্তিত্ব বড় লাজুক, ঠিক না দাদি? এই মুসলমান কথা আজকে আমার নবীর ভালোবাসা করে নাও, নবীর সুন্নতকে পরিপূর্ণ করো, তাহলে তোমাদের ঈমান ও আমল মজবুত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের কথা কবুল করে, সকলে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ইমাম হুসাইনের কথা শুনতে চাই। ইমাম হুসাইন, ইমাম হাসান, এরপরে কারবালার জন্য নজফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় রয়েছেন। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ চাইবো ইনশাআল্লাহ যদি যেতে পারি আমার দয়াল নবীজির রওজায় একটু সালাম দিব কাছ থেকে, ঠিক না ভাই? আমরা তো সব সময় দেই, তারপরে দয়াল নবীর কাছে গিয়ে একটু সালাম দেওয়ার দরকার আছে না নাই? এরকম আশা রাখেন, আল্লাহ গরিব হইছি তাতে গেছে, তুমি নিলে তো নিতে পারো, আল্লাহ নিয়ে নিতে পারে না? আমার গরিব হইছি তাতে গেছে, কিন্তু তুমি যদি ইচ্ছা করো তাইলে নিতে পারো। এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা চাই যে নবীর না বানাইলে কিছু বানাইতে না, ওই নবীর রওজা মোবারক আমরা একটু দেখতে চাই। বলেন আশা আছে না? কার আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। برحمتك يا ارحم الراحمين।